السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إليه من هذه الأيام، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস, সর্বফজিলতের মাস জিলকদ মাস এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা, সর্বমহব্বতের জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন।
সেই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে পবিত্র জিলকদ মাসের শেষ জুমা। আর দুই একদিন পরেই আমাদের মাঝে উদিত হবে পবিত্র জিলহজ মাসের চাঁদ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইবাদতের মৌসুম, অত্যন্ত ইবাদতের একটা সিজন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বছরের মধ্যে এই 10 দিন কি করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এক একটা রোজার বদলাতে এক এক বছরের রোজা রাখা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের মতো, এই 10 দিনে আমল করলে যে মর্যাদাবান, এরকম মর্যাদাবান আমল অন্য বছর, এই বছর আর অন্যান্য দিনের মতো কি নয়, এত মর্যাদাবান নয়। আল্লাহ রসুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহা ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা বছর মধ্যে এই 10 দিনের চেয়ে উত্তম দিন আমলের মধ্যে, উত্তম আমল এই 10 দিনের মতো অন্য কোনো দিন আর নাই আল্লাহ তাআলা নিকট। সুবহানাল্লাহ। এই 10 দিন অত্যন্ত একটি ফজিলতের দিন, আর এটা হচ্ছে ইবাদত করার মৌসুম। এটা কি ইবাদত করার মতো একটা ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বছর কয়েকটা দিনকে ইবাদতের মৌসুম, ইবাদতের জন্য একটা সিজন ঘোষণা করছে। যেরকম শাবান মাস, এটা শবে বরাত হিসাবে, ওই শবে বরাতটা আমাদের জন্য একটা সিজন। রমজান, এই রমজান শবে কদরটা আমাদের জন্য একটা সিজন। তদ্রূপভাবে 10 মুহররম, এই 10 মুহররমটা আমাদের জন্য একটা সিজন। তদ্রূপভাবে হজ মাসের এই 10 দিন মুসলমানের জন্য আমল করার একটা সিজন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 10 দিন ইবাদত আমলের মধ্যে কাটাই দিবে, এই আমলগুলা আল্লাহ তাআলার নিকট পুরা বছর অন্যান্য ইবাদত থেকেও বেশি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনকে আমরা ইবাদতের মধ্যে মশগুল করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ কি বলেন যে ফজরের কসম এবং ওই 10 রাতের কসম। সুবহানাল্লাহ। কসম আমরা কসম যখন করি, কি জন্য করি, যেটা মহা মূল্যবান ওই জিনিসের কসম আমরা খাই। যেমন আমরা দুনিয়াতে কোনো কিছু বোঝানোর জন্য আল্লাহর নামে কসম খাই। কার নামে কসম খাই? আল্লাহর নামে। আবার কিছু কিছু মানুষ নিজের নামে কসম খায়, নিজের সন্তানের জন্য কসম খায়, নিজের মাথা ছুঁয়ে কসম খায়। খায় কিনা? খায়। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ না। কথা বুঝতে পারছেন? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়াটা কি নেই? জায়েজ না। কসম কার জন্য খাইতে হবে? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলার মতো মর্যাদাবান পৃথিবীর বুকে কি পরকালও আর কিছু নাই। আল্লাহ সর্বমর্যাদা। এই জন্য কসম কার জন্য খাইতে হবে? আল্লাহর জন্য। এখন আমরা বড় বিশ্বাসটার জন্য কসম খাই। কেউ যেন কোনো বস্তু, কোনো জিনিস আমি কথা বললে যদি বিশ্বাস না করে, আমরা কসম খাই বিশ্বাস করার জন্য। আর আল্লাহ তাআলা এই ফজর এবং 10 রাতের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর
ওয়ালায়ালিন আশ, আমি ফজরের কসম খাই, ফজরের কসম করে বলছি, এবং ওই 10 রাত। আল্লাহ তাআলা এই জিনিসগুলার কসম এই জন্য বলেছেন, খেয়েছেন, যে এই জিনিসগুলার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমরা দেখি দুনিয়ার মধ্যে আমরা জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজ আমরা যেমনি হোক পড়া যায়, কিন্তু ফজরের নামাজ পড়াটা এটা মুত্তাকিন মুসলমানের পরিচয়। সুবহানাল্লাহ। যে সমস্ত মুসলমানরা মুত্তাকিন, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, ওই সমস্ত মুসলমান মুত্তাকিনের জন্যই সম্ভব ফজরের নামাজ পড়া। সুবহানাল্লাহ। আমরা দেখি না, প্রত্যেক মসজিদে আপনি দেখবেন অন্যান্য অক্ত যেরকম মুসল্লি হয়, সবচেয়ে কম মুসল্লি ফজরের নামাজে হয়। সবচেয়ে কম মুসল্লি কখন হয়? ফজরের নামাজ। কারণ ফজরের নামাজ যে কেউ পড়তে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, আমি ওই ফজরের কসম খেয়েছি, এবং ওই 10 রাত। কোন 10 রাত? এই জিলহজের 10 রাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন যে এগুলোর মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, মানুষের কাছে বোঝানোর জন্য যে এই রাতগুলা এবং এই ফজরের মর্যাদা অন্যান্য গুলার থেকেও কি অনেক বেশি। সুবহানাল্লাহ। তো এই 10 রাত আমরা কি ইবাদত করব? এখন কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেন যে রমজানের 10 রাতে, রমজানের এই 10 দিনের ফজিলত বেশি, রমজানের 10 দিনের ফজিলত বেশি, না জিলহজের 10 দিনের ফজিলত বেশি? রমজানও শেষ দশকে সবে কদর আছে না? এখন কেউ কেউ বলছেন যে রমজানের শেষ 10 দিনের সব বেশি, কেউ কেউ বলছেন জিলহজের শেষ 10 দিন, প্রথম 10 দিনের সব বেশি। কিন্তু উত্তম পন্থা হচ্ছে যে রমজানের দিনের থেকেও বেশি ইবাদত মানুষের রাত্রে করে, সবে কদর রাত্রের বেলা পাওয়া যায়। এই জন্য রমজানের শেষ দশকের শেষ রাত্রের ফজিলত বেশি, এবং জিলহজ মাসের শেষ দশক আমরা রাখলে দিনের বেলায় রোজা রাখবো, আমরা কোরবানি করলে দিনের বেলায় করব। এই জন্য জিলহজের শেষ 10 দিন দিনের বেলায় ফজিলত বেশি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ দশক রাত্রে ফজিলত, জিলহজের প্রথম দশকে দিনের ফজিলত। যাই হোক, বলেছিলাম আল্লাহ তাআলা এই জন্য এই মর্যাদাবান কসম খেয়েছেন। আর এই 10 দিনের মধ্যে আমাদের 7টি আমল করতে হবে। কয়টি আমল? 7টি আমল। 10 দিনের মধ্যে কয়টি আমল? কোন 10 দিন? জিলহজের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের মধ্যে মুসলমানের 7টি আমল। এই যদি আমরা 7টি আমল করতে পারি তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান। তো তার মধ্যে 1 নম্বর হচ্ছে হজ করা। কি করা? হজ করা। আমি গত কয়েক জুমায় হজের আলোচনা করছিলাম যে হজ পড়া সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যারা হজ করবে না, আল্লাহ রাসূল তাদের সামনে বলছে ফালিয়ামুতু ইহুদিয়ান ওয়া নাসরানিয়ান। আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমানের উপর হজ পড়া সত্ত্বেও, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না, ওই ব্যক্তি কি ইহুদি হিসেবে মৃত্যুবরণ করলো নাকি নাসারা হিসেবে মৃত্যুবরণ করলো, আমি রাসূল ওই বিষয়ে কোনো দুঃখ, কোনো পেরেশান বোধ করবো না। এই জন্য হজ করা আমাদের উপর ফরজ হলে হজ করতে হবে। 1 নম্বর আমল, জিলহজের প্রথম দশকের 1 নম্বর আমল কি? হজ করা। 2 নম্বর হজ হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না করে সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কি না আসে? ঈদগাহের ধারে কাছেও না আসে, যার উপর কোরবানি ওয়াজিব অথচ কোরবানি করে না। দেওবন্দ থেকে একটা ফতোয়া এসেছে যে যার ভরণ পোষণের পরে ব্যাংক ব্যালেন্স বা ডিফারেন্স বা কেউ থেকে হাওলাতি টাকা বা ব্যবসা বাণিজ্য 1,78,000 টাকা ব্যালেন্স থাকবে। কত? 1,78,000 টাকা তার ভরণ পোষণের পরে ব্যালেন্স থাকবে, তার উপর হজ কি বলে যে কোরবানিটা ওয়াজিব।
তারপর কি কোরবানি ওয়াজিব। আমরা তো এখন যারা জুতা সিলাই করি মুসি তাদেরও লাখ 2 লাখ টাকা জমা থাকে কি না থাকে। যা হোক, আর হাদিসে আছে যদি হজ কোরবানি যদি ওয়াজিব না হয় তারপরও যদি কর্জ করো কেউ কোরবানি দেয়, আল্লাহ তাআলা তার এই কোরবানির দ্বারা তার ডবল সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান জিলহজের প্রথম দশকের দ্বিতীয় ইবাদত কি? কোরবানি করা। আর তৃতীয় নম্বর ইবাদত হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা এই জিলহজ মাসের ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা রোজার বদলায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 9 তারিখ থেকে জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يعدل صيام كل يوم منها بصيام سنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে প্রত্যেকটা রোজার বদলায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অনেক ফজিলত না রোজা? রোজা রাখা এটা এখন ডাক্তার সম্মত, ডাক্তাররাও বলে কমসে কম সপ্তাহে 2-1টা করে কি করা? রোজা রাখা। রোজা রাখলে ফায়দা কি? আমাদের শরীরের মধ্যে যে সমস্ত অকাজু কোষ আছে, অনুপযোগী, যেরকম ক্যান্সার কিছু কোষ আমাদের প্রত্যেকজনের শরীরে আছে, আপনি যখন রোজা রাখবেন ওই ক্যান্সারের কোষগুলো মারা যায়। এটা ডাক্তারের মতে। সুবহানাল্লাহ। কি মারা যায়? ক্যান্সারের কোষগুলো মারা যায়। এই জন্য সপ্তাহে 2টা রোজা রাখা এটা আল্লাহ রসুলের সুন্নাত। এটা কার সুন্নাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন কি করতেন? রোজা রাখতেন। তো আমরা এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি করব? রোজা রাখার চেষ্টা করব। অনেক ফজিলত। চতুর্থ নম্বর হচ্ছে রাতের বেলা ইবাদত করা। রাতের বেলা কি করা? ইবাদত করা। আল্লাহ তাআলা দেখা যায় আমরা দুনিয়াতে দিনের বেলা অনেক রকমের ঝামেলা, অনেক রকমের আওয়াজ দুনিয়ার মধ্যে কি থাকে? বিরাজমান থাকে। রাত্রে বেলা যখন আপনি নিরিবিলি হবেন, তখন আল্লাহর দরবারে কোনো ইবাদত করে তাহাজ্জুদ পড়লেন, নফল নামাজ পড়লেন, এক চিত্তে আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনার মনের সমস্ত রকমের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য জিলহজ মাসের অন্যতম আরেকটা ইবাদত হচ্ছে রাত্রেবেলা ইবাদত করা। কি করা? রাত্রেবেলা ইবাদত করা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিলহজের এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক রাত যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে শবে কদরের ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত ফজিলত! শবে কদর এটা রমজানের 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমরা তালাশ করতে হবে, তারপরও শিউর নাই পাই না। আর আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাত্রে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমল নামের মধ্যে শবে কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। কত ফজিলত না? কতই ফজিলত। আমরা ইবাদত যদি পারি নফল বেশি পড়ব, আর পারি তাহাজ্জুদ পড়ব, যদি তাও না পারি কমসে কম আমরা কি করব? এশারের নামাজ, ফজরের নামাজ জামাত আদায় করব। তাহলে কি হলো? পুরা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ পড়লো,
সে যেন রাতের অর্ধেক ইবাদত করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এশা এবং ফজর পড়লো সে সারা রাত যেন ইবাদত করলো, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 10 দিন, অন্যান্য দিন তো এশার ফজর পড়বই, এই 10 দিন আরো কেয়ারফুলি থাকবো যেন আমার তাকবীরের উলো কি না হয়, মিস না হয়। এই জন্য ফজর এবং এশা এই 10 দিন আমরা কি করব, জামাতের সাথে আদায় করব। যদি এই 10 দিন জামাতের সাথে আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ রসুলের হাদিস মতে এই পুরা রাত আমরা শবে কদরের ইবাদতের কি পাবো, সব পাবো, সুবহানাল্লাহ। আর শবে কদরের ইবাদত কি, সব কি, শবে কদরের ইবাদতের সব হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি শবে কদরের রাত্রে ইবাদত করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 মাসের ইবাদতের সব দান করবে, সুবহানাল্লাহ। অনেক ফজিলত না এই রাতগুলো আমাদের জন্য, কি অনেক ফজিলত। আমরা কমসে কম কোনো ইবাদত যদি অতিরিক্ত নফল ইবাদত না করতে পারি তাহলে কমসে কম এশার ফজর কি করব, জামাতের সাথে পড়ব, এটা ফাক্কা নিয়ত করব। এই গেল চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 রাত, এই 9 রাত হচ্ছে আমলের রাত। কি রাত? আমলের রাত। আমরা তো ওরকম কোনো শক্তিশালী উম্মত না যে আমরা 900 বছর, 1000 বছর, 1100 বছর এরকম হায়াত পাবো, ভাই এরকম। অথচ বনি ইসরায়েল গোত্রের মানুষরা 900 বছর হায়াত পেয়েছে। 900 বছর লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, সুবহানাল্লাহ। 900 বছর আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করেছে। আমরা তো এরকম পাবো না। তো আমরা আখিরি নবী উম্মত, আমরা প্যাকেজ অনুযায়ী চলতে হবে। কি নিয়ে? প্যাকেজ দিয়ে। আমরা যদি আল্লাহ তাআলার এরকম প্যাকেজগুলোর সত্য ব্যবহার করতে পারি, উপযুক্ত ব্যবহার করতে পারি, তাহলে আমরা ওই 900, 1000 বছর, 1100 বছর ইবাদত করি যারা, তারা যেরকম সবের ভাগীদার হয়েছে, আমরা আখিরি নবীর উম্মতরা ওরকম প্যাকেজ অনুযায়ী ইবাদত করতে পারলে তাদের থেকেও বেশি আমলের কি হব, ভাগীদার হব। এই জন্য প্যাকেজ অনুযায়ী আমরা কি করতে হবে, ইবাদত করতে হবে। আমরা তো দুর্বল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার তাহাজ্জুদের নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে এক কোরআন খতম দিতেন, সুবহানাল্লাহ। আমরা সম্ভব? ইমাম আবু হানিফা 40 বছর এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। আমরা তো এখন আসর ওযু দিয়ে মাগরিব নামাজ পড়তে পারি না। অথচ ইমাম আবু হানিফা 40 বছর এশারের ওযু দিয়ে কি পড়ছেন? তারা কি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন? ঘুম দিলে কি অজু থাকে? অজু থাকে। তাহলে এক অজু দিয়ে যদি এশারের অজু দিয়ে ফজরের নামাজ পড়তে হয় তাহলে বোঝা যায় টানা 40 বছর সে এশার থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল ছিল, সুবহানাল্লাহ। আমরা তো এরকম পারবো না। আমরা এখন মসজিদে আধা ঘন্টার জন্য আসলেও জুটতে পড়েছি, এত দুর্বল। তো আমরা সময় খুঁজে খুঁজে আমল করতে হবে। আল্লাহ তাআলা যে সময়গুলোর মূল্যবান দিয়েছেন, যে সময়গুলোর মধ্যে আমলের কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, ওই সময়গুলোকে কি করতে হবে, উপযুক্ত ব্যবহার করতে হবে। তাহলে বেশি আমল আমার আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে। আর যদি ওই সময়গুলো আমরা হেলায় ফেলায় কাটাই দিই তাহলে আমাদের মতো বদনসিব, আমাদের মতো কোফাল ফরার কেউ নেই। তো বলছিলাম পঞ্চম নম্বর, আল্লাহ রসুল বলেছেন যে এই মাসগুলোতে, এই দিনগুলোতে আমরা বেশি করে জিকির করব। কি করব? জিকির করব। জিকির আপনার অন্তরকে তরুতাজা করে। জিকির কি করে? অন্তরকে তরুতাজা করে। যেমন ধরেন আমরা দেখি কোনো একটা লোহার মধ্যে যখন জাং পড়ে যায়, কি পড়ে যায়? জাং পড়ে যায়, তখন আমরা হাতুড়ি দিয়ে মারি ওই লোহা থেকে কি করি? জাং দূর করি। জিকিরটাও এরকম আমাদের জন্য হাতুড়ি স্বরূপ। কি স্বরূপ? হাতুড়ি স্বরূপ। যতভাবে আমরা জিকির করব তত এই হাতুড়িটা আমাদের অন্তরের কালিটা কি করবে? দূর করে দিবে। আমাদের অন্তরের মধ্যে নূর ঢুকের কি করে দিবে? সুযোগ করে দিবে। এই জন্য এই 10 দিন আমরা বেশি বেশি কি করব? জিকির করব। আল্লাহ তাআলা রসুল কি জিকির করব এটাও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ তাআলা রসুল বলেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে
আল্লাহর কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা বেশি বেশি পড়বেন। তারপর বলতেছেন ও তাকবীর, এবং তাকবীর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বেশি বেশি করবেন। তারপর বলতেছেন ও তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি পড়বেন। তিনটা জিকির করতে বলছে, কয়টা? একটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকবীর আল্লাহু আকবার। কারণ ওই মক্কার হাজিরা এখন তাকবীর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তারা এটা বলতেছে, ওই হারাম শরীফ ঘুরতেছে আর বলতেছে আনন্দে চিত্তে। যেমন দেখবেন হাজী সাহেবেরা যখন হজ করতে যায়, বাড়ি ঘর আছে কিনা বাড়িতেও ফোন করার তার মনে থাকে না, তার মনেও থাকে না যে সে বাড়িঘর আছে কিনা। সে ওইখানে যায় বলে, আয় আল্লাহ, সমস্ত রাজত্ব, সমস্ত ধন দৌলত, সমস্ত মাল দৌলত, সমস্ত ছেলে সন্তান সব কিছু ছেড়ে দুই কাফর, একটা পরিধান, একটা গায়ে, এই দুইটা নিয়ে আপনার সামনে হাজির। লাব্বাই, আমি এই দুইটা নিয়ে হাজির, আর কিছু আমার কাছে কিছু না, একমাত্র আপনি বড়, আপনার বড়ত্বই বড়, আমি আপনার কাছে হাজির, আপনি আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার আর কিছুই তার মনে থাকে না, কোথায় সন্তান, কোথায় বিজনেস, কোথায় জমিন, কোথায় দোকানপাট, কিছুই মনে থাকে না। সে তখন শুধু বলে লাব্বাই, আমি আপনার ডাকের জন্য উপস্থিত। এই জন্য এই সময়ে আমরা বেশি বেশি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব স্বীকার করব। তাহলে কি বললাম? পঞ্চম নম্বর, বেশি বেশি কি করব? আল্লাহ তাআলার জিকির করব। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি এই দিনগুলোতে জিকির করে, কোন দিনগুলোতে? এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি জিকির করবে, আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আমলের বদলায় 700 নেকি দান করবে। সুবহানাল্লাহ। কত নেকি? 700 নেকি। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, 700 নেকি আপনার আমলনামায় লিখে দেবে। আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, 700 নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ। আপনি একবার আল্লাহু আকবার বললেন, 700 নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ। এই জন্য জিকিরে মুখটাকে তরুতাজা রাখবেন, তাহলে গীবত শিকায়েত আপনার মুখ দিয়ে বের হবে না। আমাদের মুখ তো এখন গীবত শিকায়েত করতে করতে পায়খানার জন্যও নাফাক বানায় ফেলছি। পায়খানা আর একটু ভালো জায়গা, কিন্তু আমাদের জবানটা আরো নাফাক। আমরা শুধু গীবত, অমুক কি করছে, ও সেমুক কি করছে, ও কি দোষ করছে, এ কি দোষ করছে, ওর বউ কি করছে, ওর মেয়ে কি করছে, এগুলা। কিন্তু আমি যে তার জন্য আরো বেশি ফসা, আমার খন্দ মানুষ পাশে টিকতে পারে না, এটার খবর নেই। এই জন্য জিকিরকে মুখে তরুতাজা করবো। পঞ্চম নম্বর ইবাদত। তারপর ষষ্ঠ নম্বর ইবাদত তাকবীরে তাশরীহ, আগামী দুবার বলবো, এতদিন আগে বললে মনে থাকবে না, তাকবীরে থাকবে। এবং সপ্তম নম্বর হচ্ছে আমরা হাত পায়ের নখ, চাঁদ হয়তো দেখা যায় 2-1 দিন রবিবারে উঠতে পারে, আমরা চাঁদ উঠার আগে আগে নিজের নখ, নিজের অতিরঞ্জিতা পশম, এগুলো কি করব? পরিষ্কার করব। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি চাঁদ উঠার আগে এগুলা পরিষ্কার করবে এবং কোরবানের দিন পশু জবের পরে এগুলো পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল কি কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করলে এটা কবুল হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ আছে না? আছে না? কিন্তু আপনি এই আমলটা করবেন, আপনার আমল নামায় একটা কবুল কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর আমরা এখন ঈদুল আজহার নামাজ পড়তে পারি ক্লিন শেভ করিয়ে, শেভ আমরা ঈদের দিন করি, আমরা তখন করব না। আমরা কিসের পরে করব? কোরবানির পরে। চুল কাটবো কোরবানির পরে, আর না হয় চাঁদ উঠার আগে। এই আমলটা করেন, এটা তো সহজ আমল, এটা তো কোনো কঠিন নয়। যেটা মসজিদে যেতে হবে, ফজরত কম্বল ছাড়িয়ে আসতে হবে, অজু করতে হবে, এত কঠিন না। এটা আপনি চন্দ্র উঠার আগে নখগুলা ফসলগুলো সেগুলো করলেন, আবার কোরবানির পরে করলেন। এইভাবে করলে আল্লাহ তাআলা আপনার আমার কি করবে? একটা কবুল, এটা গ্যারান্টি। এই কোরবানিটা কি? কবুল কোরবানির সওয়াব দান করবে। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করছি, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবরে জমা